নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত মাসে আশ্বিন মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিয়ে আমি আলোচনা করেছি। আজ আমি আলোচনা করছি যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তাদের মাস ফলাফল। যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন, আপনার গুণাগুণ কেমন হতে পারে এই ব্যাপারে আমি আলোচনা করছি। যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন সেই জাতক সৎকর্ম পরায়ণ, বহুভাষী, বিলাসপ্রিয়, ধন দান কামুক, ক্রয় বিক্রয় পটু, সৎ কার্যকারী হয়ে থাকেন যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন। আপনি যদি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে বিশেষ জাতক সব কাজ এবং বিষয় তার রুচি বিরুদ্ধ, মানে সূক্ষ্ম বুদ্ধি সম্পূর্ণ, তাই সে প্রত্যেক বিষয় বা কাজ বিচার বিবেচনা করে বিশ্লেষণ করে উনি করেন। প্রত্যেকটি কাজে কোনটি ন্যায় কোনটি অন্যায় এ বুঝতে তার কিন্তু দেরি হয় না। পর মুখাপাক্ষী হয়ে সে কখনোই থাকে না। যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন সেই জাতক শান্তিপ্রিয়, এর জন্য অনেক সময় অনেক ক্ষেত্রে অপ্রিয় হলেও অন্যায়কে সমর্থন করতে ভয় পায়। জাতক সর্বদাই আনন্দপ্রিয় এবং শান্ত ভাবাপন্ন, সকল সময় সব কাজে এ বিষয় অর্থাৎ সংসার সমাজ কি কার্যক্ষেত্রে শান্তভাবে অসঙ্গত এবং সামঞ্জস্য ব্যাপারে শান্তি স্থাপনে সচেষ্ট হন। যদি আপনি কার্তিক মাসে কোনো জাতক জন্মগ্রহণ করে থাকেন, তার ন্যায় বিচার সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা সকলেই মেনে নেয় এবং তাকে সকলেই আন্তরিকভাবে শ্রদ্ধা করে যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন, নানান বাধা বিঘ্নের পড়াশোনার বিষয়ে না হলেও জ্ঞানের উৎকর্ষ এবং বিষয় সূক্ষ্ম তত্ত্ব নির্ণয়ের সমর্থন হন। লেখাপড়া যতটুকু হোক না কেন বিজ্ঞান চর্চায় সে কিন্তু একটু পারদর্শী হয় যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই বিষয়ে তার আগ্রহ বেশি থাকবে এবং এ বিষয় নিয়ে অধিকাংশ সময় কিন্তু কাটাবেন বিজ্ঞান চর্চা ক্ষেত্রে। জাতক দূরদর্শী, সব ভালো করে চিন্তা না করে কোনো বিষয় বা কোনো কাজে উনি কিন্তু লিপ্ত হন না। ভবিষ্যৎ চিন্তা তার প্রবল, দোষ ত্রুটিবিহীন ন্যায় কাজে অসংকোচে একাগ্র চিত্তে প্রবৃত্তি হবে এবং যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তারা যদি ঠিকমতো তার জীবন ধরে চলতে পারেন তাহলে কিন্তু জীবনে উন্নতি লাভ দেখা যায়। যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন সেই জাতক ধার্মিক, আধ্যাত্মিক চেতনা চিত্তের যুক্ত সেই ব্যক্তি হয়ে থাকেন। একটু চঞ্চল হয়ে পড়েন কোনো সময়, কারণ যুক্তি প্রমাণ প্রত্যক্ষ দৃষ্টান্ত ভিন্ন তার মনস্থির হবে না। এই তার প্রকৃতির বৈশিষ্ট্য। যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন, সেই জাতকের স্বভাব হলো প্রত্যেক বিষয়ে অপরের চরিত্র নিজ চরিত্র পর্যন্ত নিরপেক্ষভাবে বিচার করা, দোষ গুণ নির্ণয় করা। এ শক্তি তার যথেষ্ট আছে, যা অপরের ক্ষেত্রে একটু কম দেখতে পাওয়া যায়। যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন, জাতক সর্বদাই শান্তিপ্রিয়, তাই সে কখনো শান্তিভঙ্গের আশঙ্কায় বিবেকের বিরুদ্ধে ও অন্যায়ের পক্ষপাতিত্ব করে বসতে পারে। বিশেষ আনন্দ লাভের আশায় বিলাসপ্রিয়,
হয়ে ভুল পথও কিন্তু অবলম্বন করতে পারেন যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন। কিন্তু এই যে অবলম্বন করা বিলাসপ্রিয় হয়ে, সেই ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো বেশি কাল স্থায়ী কিন্তু হবে না। নিঃশক্তি বলেই বিচার করে সে পথ হতে আপনি যদি ন্যায় পথে ন্যায়পরায়ণতা, উদারতা এগুলো যদি আপনার মনে আপনি স্থান দেন, তাহলে আপনি কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারেন। মোট কথা শান্ত ভাব, বিচার বিবেচনা, সামাজিকতা জাতককে কখনো বিপথে যেতে দেবে না যদি নিজেকে ঠিক ধরে চলতে পারেন। আমি আজ প্রথম অধ্যায় আপনাদের কার্তিক মাসে যারা জন্মেছেন ঠিক তাদের নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তী দ্বিতীয় অধ্যায় আমি যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ভাগ্য, কর্মকুশলতা, সখ্যতা এবং কি পাথর পড়লে আপনাদের ভালো হবে এবং কি রং আপনি ব্যবহার করলে আপনার ভালো হবে, এই ব্যাপারে আলোচনা করব। নমস্কার।